হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে বোট নেকের উপরে ব্যাক ডিজাইন শেয়ার করতে চলেছি। তো এই ব্লাউজের ফার্স্ট পার্টের কাটিং সহ কাপ কিভাবে জয়েন করতে হয় তার ভিডিও আমি আগে থেকে আপলোড দিয়ে দিয়েছি, লিংক ডেসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সে পেয়ে যাবে। তো ব্যাক পার্টটি আগে থেকে কেটে নিয়েছি মেন কাপড় সহ। তো মাপটা একটু বুঝে নাও। এখানে 14 ইঞ্চ রেডি মাপ রাখার জন্য 1 ইঞ্চ প্লাস করে 15 ইঞ্চ টোটাল লম্বার মাপ নিয়েছি, আর পিছনে হুকাই পট্টি হবে সেই জন্য এখান থেকে 1/2 ইঞ্চ মার্জিন নিয়ে দাগটিকে সোজা করে নিয়েছি। এরপরে এই হুকের মার্জিনটিকে বাদেই সব মাপ নেব। এখানে দেখো কাঁধের মাপ নিয়েছি, আমার কাঁধের মাপ আছে 15 ইঞ্চ, তো তার হাফ নিয়েছি 7.5 ইঞ্চ। তোমাদের যতটুকু মাপ থাকবে তার হাফ নিয়ে নেবে এইভাবে। আর এখানেও আরমোল সেম রেখেছি 7.5 ইঞ্চ। আর উপরের দিকে একটু খেয়াল করো, এখানে দেখো 0.75 ইঞ্চের শেপ দিয়েছি, মানে 1 ইঞ্চ থেকে 2 দাগ কম। এইভাবে কাট ডাউন করে এই দাগটিকে মিলিয়ে দিয়েছি। এরপর এখান থেকে বডির 4 ভাগের 1 ভাগ আর সাইডে এক্সট্রা মার্জিন আমি 2.5 ইঞ্চ পর্যন্ত রেখেছি। তোমরা 2 ইঞ্চ 1.5 ইঞ্চ তোমাদের ইচ্ছা মতো নিতে পারো। আর নিচে কোমরের 4 ভাগের 1 ভাগ নিয়েছি 8.5 ইঞ্চ, পিছনে ডাটের জন্য 1 ইঞ্চ এবং সাইডে এক্সট্রা মার্জিন। এইভাবে দাগটিকে মিলিয়ে নিয়েছি। আর এই কর্নার থেকে নিয়েছি 1 ইঞ্চ দিয়ে আরমোলের শেপটিকে এইভাবে দিয়ে নিয়েছি। এরপরে দেখো বন্ধুরা, বোট নেক শেপের জন্য নিয়েছি 4 ইঞ্চ। তো এখানে মার্জিন সহ টোটাল আছে 4.5 ইঞ্চ। এখানে লেন্থ ও সেম রেখেছি 4 ইঞ্চ। 4 ইঞ্চ নিয়ে দেখো বন্ধুরা এইভাবে বক্স কেটে নিয়ে তারপরে বোট নেক শেপটি এইভাবে দিয়ে দিয়েছি। তো এই গলার রাউন্ডটিকে পেস্টিং পেপার দিয়ে বানাবো, তার জন্য দেখো পেপারের উপরে সেম গলার রাউন্ডটিকে এখানে শেপ দিয়ে পাশ দিয়ে 1 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে আমি কাটিং করেছি। তো কিভাবে মাপটা নিয়েছি একটু দেখে নাও। যেভাবে কাপড়ে মাপ নিয়েছিলাম সেম ভাবে নিয়েছি। এখানে দেখো মার্জিন নিয়ে 4.5 ইঞ্চ নিয়েছিলাম, আর এখানে লেন্থ 4 ইঞ্চ নিয়েছি। এইভাবে বোট নেক শেপ দিয়ে পাশ দিয়ে আরো 1 ইঞ্চের এক্সট্রা মার্জিন নিয়ে কাটিং করে নিয়েছি। এরপরে দেখো মেন পিসটিকে উপরের দিকে সোজা রাখলাম, এর উপরে আস্তারের পার্টটিকে রাখবো। তো আস্তারের পার্টের মিডিল পয়েন্ট মিলিয়ে এবং ক্যানভাস পেপারের মিডিল পয়েন্ট মিলিয়ে এখানে আয়রন করে নিয়েছি বন্ধুরা। করে নেওয়ার পরে দেখো সুবিধার ক্ষেত্রে পিন আটকে নিলাম। পিন আটকে নিয়ে গলার এই চোখের দাগ অনুযায়ী রাউন্ডটিকে সেলাই করে নেব। সেলাই করে নিয়ে ভিতরের দিক থেকে 1/2 ইঞ্চ এক্সট্রা মার্জিন রেখে পুরো এক্সট্রা মার্জিনটি কেটে নেব। কেটে নিয়ে পুরো রাউন্ডটা দেখো ছোট ছোট করে কাট লাগিয়ে নিলাম এক্সট্রা মার্জিনের উপরে। এরপরে ব্যাক পার্টটিকে উল্টিয়ে সোজা করে নিয়ে উপরের কানা দিয়ে একটি ফিনিশিং সেলাই দিয়ে নেব। সেলাইটি দেখো বন্ধুরা একদম কর্নার দিয়ে করেছি আমি। এরপরে দুটি কাপড়ের কানা একসাথে সেট করে আস্তারের কানা বরাবর একটি জয়েন্ট সেলাই দিয়ে যতটুকু পরিমাণ মেন কাপড়ের এক্সট্রা মার্জিন আছে সেটিকে সমান করে কেটে নেব। দেখো বন্ধুরা এখানে আমি কেটে নিয়েছি। এরপরে ব্যাক পার্টটিকে ডবল ভাঁজে ভাঁজ রেখে সাইড দিয়ে আরেকটি ভাঁজে ভাঁজ দিলাম। দেখো সাইডে 2 ইঞ্চ পরিমাণ গ্যাপ আছে, যেটা আমাদের এক্সট্রা মার্জিন থাকে ততটুকু গ্যাপ রেখেছি। তো ডাটের জন্য উপরে লেন্থ রেখেছি 5 ইঞ্চ এবং সাইড দিয়ে নিলাম 1/2 ইঞ্চ। এখানে দুটি সাইডে 1/2 ইঞ্চ করে 1 ইঞ্চের টাক্সের পয়েন্ট দিয়ে নিলাম। দ্বিতীয় সাইডেও সেম মাপটি এখানে দিয়ে নেব। এরপরে ব্যাক পার্টের মাঝ বরাবর কাটিং করে দুটি পার্ট আলাদা করে নেব। দুটি পার্ট কেটে আলাদা করে নিয়েছি। এরপর এখানে ডিজাইনটি রেডি করব। তার আগে ডাটের পয়েন্টটি সেলাই করে নেব। তার জন্য একটি পার্ট নিয়ে নিলাম, আর এখানে দুটি কাপড়ের কানা আলগা হয়ে গেছে, সেটিকে একটি সেলাই দিয়ে জয়েন্ট করে নেব। এরপরে দেখো বন্ধুরা এখান থেকে ডবল ভাঁজে ভাঁজ দিয়ে ডাটের পয়েন্টটিকে ডবল করে সেলাই দিয়ে নেব। তো যেমন ভাবে ডাটের পয়েন্টটি সেলাই করলাম দ্বিতীয় পার্টেও সেম ভাবে ডাটের পয়েন্টটি সেলাই করে রেডি করে নিতে হবে। দেখো বন্ধুরা দ্বিতীয় পার্টটি আমি সেলাই করে নিয়েছি। এরপরে এখানে ডিজাইন বানানোর জন্য আগে আমাদের দড়ি রেডি করতে হবে। তার জন্য 1.5 ইঞ্চ চওড়া এইভাবে মাপ নিয়ে সোজা পট্টি কেটে নিয়েছি। পট্টিটিকে দেখো এইভাবে ভাঁজ দিয়ে 3 সুতার গ্যাপ রেখে একটি টানা সেলাই দিয়ে নেব। সেলাইটি করার পরে সাইড দিয়ে যদি এক্সট্রা মার্জিন বেশি থেকে থাকে তাহলে সেটিকে আগে সমান করে কেটে নিয়ে দড়িটিকে উল্টিয়ে রেডি করতে হবে, যেভাবে আমরা ব্লাউজের পিছনে দড়ি রেডি করি সেম ভাবে। দেখো কর্নারের এখানে আমি সুই সুতো দিয়ে গিট দিয়ে নিলাম, আর এখানে যে 3 সুতার গ্যাপটি আছে সেই গ্যাপের মধ্যে দিয়ে ছুঁইটি ভেতরের দিকে পরিয়ে একদম নিচের দিক থেকে ছুঁইটি আগে বের করে নেব। তো এই কাজটিকে খুবই ধীরে ধীরে করতে হবে, নাহলে কাপড় থেকে ছুঁইটি বেরিয়ে গেলে দড়িটা কিন্তু উল্টাবে না। দেখো ছুঁইটি বের করে নিয়েছি। এরপরে দ্বিতীয় হাতে ছুঁইটিকে ভালো করে টাইট করে ধরে নেব, আর একটি হাতে আঙুল দিয়ে কাপড়টি হালকা করে এইভাবে দেখো ডলা দিলেই কাপড়টি আস্তে আস্তে উল্টাতে শুরু করবে। যখন এইভাবে দড়িটা উল্টাবো তখন খুবই আস্তে আস্তে কাজটি করতে হবে। একবার
সুতোটি ছিঁড়ে গেলে দড়িটা কিন্তু উল্টানো যাবে না, নষ্ট হয়ে যাবে কাপড়টি। দেখো বন্ধুরা আমি খুবই আস্তে আস্তে করছি, শুধু স্পিড বাড়িয়ে দিয়েছি সেই জন্য এটা তাড়াতাড়ি দেখানো হচ্ছে। তো দড়িটিকে আমি উল্টিয়ে রেডি করে নিচ্ছি। এরপরে 2 ইঞ্চের মাপ রেখে এখানে দড়িটা ছোট ছোট পিসে কাট করে নেব। দেখো বন্ধুরা 2 ইঞ্চ মাপ নিয়ে সব দড়িটা আমি কেটে নিয়েছি, 16-17 পিস এখানে লাগবে। এবার দেখো বন্ধুরা আমার বাঁ হাতের সাইড বোতামগুলো বসাবো আর ডান হাতে বোতামের অ্যাঙ্গেল গুলো বসাবো। তো বোতামের ঘরের জন্য 4 ইঞ্চ চওড়ায় মেন কাপড় এবং আস্তারের পিস কেটে নিয়েছি, আর অ্যাঙ্গেলের দিকেও 4 ইঞ্চের শুধু আস্তারের পিস রেখেছি। এরপরে দেখো ব্লাউজটা উল্টো করে নেব। উল্টো করে নিয়ে এখানে আস্তার আর মেন পিসটি কিন্তু নিচের দিকে রেখেছি, একটু ভালো করে লক্ষ্য করবে। 1/2 ইঞ্চের মার্জিন নিয়ে এইভাবে জয়েন্ট করে নিচ্ছি, আর উপরের দিকে 1/2 ইঞ্চের এক্সট্রা মার্জিন রেখে কাপড় বেশি থাকলে এইভাবে কেটে নেব। আর এই 1/2 ইঞ্চের এক্সট্রা মার্জিনটিকে নিচের দিকে এইভাবে ভাঁজ করে দেব, ভাঁজ করে দিয়ে এখানে জয়েন্ট করে নেব। এরপরে জয়েন্ট পটিটিকে বাইরের দিকে রেখে উপরের কানার মার্জিনটিকে আগে এইভাবে ভাঁজ দিয়ে একটি সেলাই দিয়ে দেব। সেলাইটি করার পরে দেখো সাইডের কানাটি অল্প পরিমাণ ভাঁজ করে এই সেলাইয়ের উপরে রেখে এখানে পটিটিকে জয়েন্ট করে নেব। জয়েন্ট হয়ে গেল, তো সাইড দিয়ে আরো 1/2 ইঞ্চের গ্যাপ রেখে আরেকটি সেলাই দিয়ে দেবো। যেভাবে আই পট্টি করি সেম ভাবেই কিন্তু আমি এখানে জয়েন্ট করেছি। এরপরে দেখো বন্ধুরা দ্বিতীয় পার্টে বোতামের অ্যাঙ্গেলটা বানাবো, তার জন্য উপর দিক থেকে পয়েন্ট নিলাম, আর এখানে বন্ধুরা আমি নিয়েছিলাম 0.75 ইঞ্চ। তোমরা এখানে 1 ইঞ্চের গ্যাপ রেখে রেখে অ্যাঙ্গেলটা বানাবে। আমি এখানে একটু ভুল করেছিলাম, 0.75 ইঞ্চের যে গ্যাপটা নিয়েছিলাম সেটা একটু কাছাকাছি হয়ে গেছিল। আবারও বলছি, তোমরা এখানে 1 ইঞ্চের গ্যাপ রেখে রেখে অ্যাঙ্গেলের পয়েন্টগুলো বানাবে। তো এইভাবে 1 ইঞ্চের গ্যাপ নিয়ে যতটুকু মার্জিন আছে সেখানে দাগ দিয়ে নেবে, আর নিচের দিক থেকে 1/2 ইঞ্চ মার্জিন ছেড়ে দেবে কোমরপট্টি জয়েন্ট করার জন্য। এরপরে দেখো বন্ধুরা ডরি লেসের টুকরোগুলো নিয়ে নিয়েছি, প্রত্যেকটা টুকরো উঠাবো আর এইভাবে ডবল ভাঁজে ভাঁজ দেব। সমান বরাবর ভাঁজ করব, করে যেখানে যেখানে চকের দাগ দেওয়া আছে সেখানে ডবল করে জয়েন্ট করে নেব। তো কালারটা যেহেতু ডিপ কালার সেই জন্য একটু কম বোঝা যাচ্ছে, হালকা কালার হলে হয়তো বেশি বোঝা যেত বন্ধুরা, তার জন্য আমি দুঃখিত। দেখো আমি প্রত্যেকটি চোখের দাগের উপরে একটি করে ডরি উঠাচ্ছি, ডবল করে ভাঁজ দিয়ে ডবল ডবল করে সেলাই দিয়ে নিচ্ছি। সবকটি ডরি জয়েন্ট করার পরে 4 ইঞ্চের শুধু আস্তারের পিস যেটা কেটেছিলাম সেটা নিয়ে নেব। তো দেখো বন্ধুরা এখানে আস্তারটিকে ডবল ভাঁজে ভাঁজ নিয়ে নিয়েছি। এরপরে 1/2 ইঞ্চের মার্জিন নিয়ে জয়েন্ট সেলাই করে নেব। দেখো বন্ধুরা সেলাই করার পরে উপরের দিক থেকে 1/2 ইঞ্চ এক্সট্রা মার্জিন রেখে আমি এক্সট্রা কাপড়টি কেটে নিয়ে পট্টিটিকে কিন্তু উল্টো দিকে ভাঁজ দিয়ে সেলাই করেছি। করে দেখো পট্টিটিকে বাইরের দিকে খুলে নিয়ে পট্টি এবং মার্জিন দুটিকেই বাইরের দিকে রেখে পট্টির উপর দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি। সেলাইটি করার পরে বন্ধুরা দেখো পট্টিটিকে উল্টো সাইডে উল্টে দিলে এই অ্যাঙ্গেল গুলো বাইরের দিকে চলে আসবে এইভাবে। এরপরে উল্টো সাইডে পট্টিটি প্রায় 1 ইঞ্চের বর্ডার রেখে কানা দিয়ে একটি জয়েন্ট সেলাই দিয়ে নেব। এখানে বর্ডারটা একটু চওড়া রাখবে, তাহলে ডিজাইনটা সুন্দর লাগবে। এরপরে কোমর পট্টি জয়েন্ট করার জন্য 2 ইঞ্চ চওড়া সোজা পট্টি কেটে উপরের দিক থেকে ডবল ভাঁজে ভাঁজ দিয়ে পট্টিটি জয়েন্ট করে নিয়ে বোতামের অ্যাঙ্গেলের পট্টিটি যেভাবে সেলাই করেছি সেম নিয়মে এখানে পট্টিটি জয়েন্ট করে নেব। আগের সব ভিডিওতে প্রায় দেখিয়েছি কিভাবে কোমরপট্টি জয়েন্ট করতে হয়, তো সেম নিয়মে আমি কোমরপট্টি জয়েন্ট করেছি বন্ধুরা। দ্বিতীয় পার্টেও সেম নিয়মে কোমরপট্টি জয়েন্ট করে নিয়েছি।
এরপর দেখো বন্ধুরা দুটি পার্ট মিলিয়ে রাখবো, আর এখানে বোতামের অ্যাঙ্গেলের যে পয়েন্ট গুলো আছে সেই পয়েন্টের মিডিল বরাবর চকের দাগ দিয়ে নেব। দাগ দিয়ে নে দেখো এইভাবে আমরা বোতামগুলো জয়েন্ট করে নেব। তো বন্ধুরা তোমরা এখানে রেডিমেড বোতামও নিতে পারো বা হাতে বানিয়ে নিতে পারো। তো আমি কিভাবে বোতামগুলো বানিয়েছি তার ভিডিও রিলস ভিডিওতে আপলোড করা আছে, তোমরা চাইলে সেখান থেকে গিয়ে দেখতে পারো। তো প্রত্যেকটি চোখের দাগে এখানে বোতামগুলো আমি জয়েন্ট করে নিচ্ছি। আর এখানে আমি ব্যাক পার্টের সাথে সামনের পার্ট জয়েন্ট দেখাইনি, যারা দেখতে চাইছো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো এখানে দেখো প্রত্যেকটি বোতাম আমি জয়েন্ট করে নিয়েছি। ব্যাক পার্টের ডিজাইনটা এখানে কমপ্লিট। ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকে ভিডিও শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ, টাটা।